তোমরা জিতলে আমরাও জিতে যাই। বাংলাদেশ ভালো খেললে আমাদেরও ভালো লাগে, আমাদেরও মন জয়ের আনন্দে নাচতে থাকে। 16 ডিসেম্বরে প্রথম জয় এনে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল 7 রানের। সেই জয়টা সত্যি আনন্দে লেগেছিল, সত্যি অনেক ভালো লেগেছিল। এর কারণ ছিল বিজয় দিবসের দিনে আমরা এত সুন্দর একটা জয় পেয়েছি। এই দলটাকে নিয়ে খুব বেশি কিছু ভাবিনি কেউ। পুরো দলে ইনজুরিতে ভরা, সিনিয়র প্লেয়াররা তেমন নেই বললেই চলে, অভিজ্ঞ প্লেয়াররা তেমন নেই বললেই চলে। আর যা দুই একজন আছে, লিটন দাস, ঠনঠন দাস, এই ঠনঠন দাস প্রতিদিন আসে আর যায়, তার ব্যাটে রান নেই। একটা ব্যাটসম্যানের খারাপ সময় যেতেই পারে, তবে একটু বেশি বেশি, অত বেশি ভালো না। তাও আবার তার এই খারাপ পারফরমেন্সের কারণে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে দলে। যাই হোক, টিম ম্যানেজমেন্টই ভালো বুঝবে, নির্বাচকই ভালো বুঝবে যে কীভাবে তাকে নির্বাচন করে, কোন যোগ্যতার ভিত্তিতে। তবে আজকে আমরা সেই দিকে যাব না। আজকে আমরা কথা বলবো তাসকিন আহমেদকে নিয়ে। 16 রানে 3 উইকেট, যার কারণে বাংলাদেশ আজকে এই জায়গায়। বাংলাদেশের এই জয়ের পিছনে তাসকিনের অসাধারণ ভূমিকা। প্রথম বলেই সে উইকেট নিয়েছে এবং লাস্ট উইকেটটাও তার। প্রথম ওভারের 5 বলেই তার 2 উইকেট শিকার। তাসকিনের আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজ আমার খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে আজকে আমি সাকিবকে হয়তো এভাবে দেখিনি এর আগে। তানজিম সাকিব, সেও 2 উইকেট নিয়েছে, কিন্তু তার যে অ্যাগ্রেশন, এটা খুবই ভালো লেগেছে। ডমিনেট করতে হবে। তো বাংলাদেশের আজকে ওভারঅল পারফরমেন্স অবশ্যই ভালো ছিল, যার কারণে এই জয় এসেছে। তবে এই ধরনের পারফরমেন্স আমরা কন্টিনিউসলি চাই। বাংলাদেশ মাঝে মাঝে এমনভাবে হারে মনে হয় বসে বসে কান্না করি। তবে আজকের জয়টা, 16 ডিসেম্বরের জয়টা, দুটো জয়ই অসাধারণ ছিল, যার কারণে বাংলাদেশ একটা ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিতে নেয়। কাদের সাথে জিতে? ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে। যে ওয়েস্ট ইন্ডিজ টি-20তে 2বার বিশ্ব চ্যাম্পিয়ন, যে ওয়েস্ট ইন্ডিজ আইসিসি র্যাঙ্কিংয়ে 4র্থ অবস্থানে আছে, তাও আবার তাদের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো টি-20তে সত্যি অবাক করার মতো ব্যাপার। তো বাংলাদেশের ছেলেরা আজকে সেটা করে দেখিয়েছে। ফেস ইউনিটকে অবশ্যই সাধুবাদ দিতে হয়। ফেস ইউনিটটাই খুব ভালো করছে প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে, দুটা ম্যাচেই বলবো। ওদের বোলিংটা ছিল নজর কাড়ার মতো, যার কারণে বাংলাদেশের এই দুইটা অসাধারণ জয় এসেছে। আর শামীম পাটোয়ারির কথা ভুলে গেলে হবে না, কারণ শামীম পাটোয়ারির শেষ দিকে সেই 17 বলে 35 রানের ক্যামিওটা না থাকলে হয়তো বাংলাদেশ 129 রান করার সুযোগ হতো না। আর 129 রান এই ধরনের বোলিং পিচে একটা শক্ত টার্গেট বলতে হবে, যার কারণে বাংলাদেশ 129 করতে পেরেছে। সে হচ্ছে শামীম পাটোয়ারি। মেহেদী মিরাজও খারাপ করেনি, সে যতটুকু সুযোগ পেয়েছে 22 বলে 26 রান করেছে। জাকের আলী 21 পর্যন্ত চেষ্টা করেছে, লড়াকু একটা ইনিংস খেলে 21 রান করেছে। আর বাকিদের কথা নাই বললাম, যাক, এত স্বল্প পুঁজিতে আজকের এই জয় একমাত্র বোলারদের কারণে। তো প্রতিটা বোলারকেই শুভেচ্ছা, অভিনন্দন। আর বাংলাদেশ দলকে, পুরো দলকে অভিনন্দন এত সুন্দর একটা জয় এই ডিসেম্বর মাসে উপহার দেওয়ার জন্য। যাই হোক, পরের ম্যাচে কী হবে জানি না, আপাতত আমরা টি-20 সিরিজটা জিতে নিলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।